হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখো, এখানে 4টা তেলাপিয়া মাছ। এই 4টা তেলাপিয়া মাছ আমাদের একজন গিফট করছে। তো আমি বাসায় যে যখনই আমাদের দিল, তখন আমি ভাবলাম যে তেলাপিয়া মাছ দিয়ে কিছু একটা রেসিপি করা যাক। অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খাওয়া হচ্ছে না। তো তেলাপিয়া মাছগুলো আমি কিন্তু কেটে পরিষ্কার করে এখানে মাথা নিয়েছি 4টা। যেহেতু আমরা বাসায় 4 জন লোক আছি, তাই আমি 4টাই মাথা নিয়েছি। লেজ পিস দিয়ে, মানে লেজের যে পিসটা, ওটা দিয়ে অনেক দিন একটা রেসিপি করা যাবে। তো এখানে আমি পরিষ্কার করে এখন আমি এখানে নিয়ে নিছি। আর এখানে কিন্তু টমেটো কুচি নিয়েছি, আর যে মানে মাছটা রান্না করব সেজন্য মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরা, তারপর মরিচ। আর এখানে যে কিন্তু এখন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর এখানে কিন্তু এই যে আমার মাখানো হয়ে গেছে। তারপরে এখন এপাশে কিন্তু আমি এটাকে ভাজি করে নেব, সেই জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হলেই মাছটা ভাজি করে নেব। আর এই যে আমি প্রথমে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমার মনে পড়ছে যে মাছটা যেহেতু অনেকটা বড়, একটু মানে কেঁচা দিয়ে দিলে ভিতরে মশলাটা ঢুকবে। পরে আমি একটা ভাজি করে নিয়েছি, আর বাকিগুলোই কিন্তু আমি কেঁচা দিয়ে দিছিলাম। তারপরে যে তেল ছিল, ওর তেলের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে মানে জিরার ফোড়ন, তারপর একটু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো যেই হয়ে গেল, তারপর আবার টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এই যাবো একটু লবণ দিয়ে দিছি। এখন এটাকে ভালো মতো কষাবো। যখন তেলটা উপরে চলে আসবে, ভেজে রাখা মাছগুলো দিব। এই দেখো, মাছগুলো ভাজি করা হয়ে গেছিলো, আর কত সুন্দর ভাজি করা হয়েছে। আর এখন এই যে এখন দিয়ে দেবো গোটা রসুন দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক মানে কি বলবো, দারুণ লাগে খেতে কিন্তু। তারপর আমি গোটা রসুন দেওয়ার পরে এই তো আমার কিন্তু মশলাটা রেডি। এখন আমি দিয়ে দেব সেই ভাজি মাছগুলো। আর ভাজি মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না, কারণ যদি ভেঙে যায় তাহলে আসলে খেতে ওরকমভাবে হয় না। আর আমার কড়াইটা মানে ছোট হয়ে গেছিলো মাছেরতে, দেখো বলা তোমরাই দেখতে পাচ্ছ যে আমি ঠিক মতো নাড়াচাড়া করতে পারছি না, আর বেশি নাড়াচাড়াও করা যাবে না। তারপর যাই হোক, একটু আমি করে জল দিয়ে একটু ঢেকে রান্না করব, তাহলেই কিন্তু আমার অত নাড়াচাড়ারও দরকার পড়বে না। তো আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে ঢেকে হাই হিটে 15 মিনিট রান্না করব। তারপরেই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। এখন এই কাঁচামরিচ দেওয়ার পর 5 মিনিট আমি জাল দিয়ে নামিয়ে নেব। তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন আমি যে নামিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম ছিটিয়ে। আর আমার রান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা অবশ্যই যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। এই তো এখন এটা আমি গরম ভাতের সাথে খেয়ে নেব। আর দেখো, আমি রসুনটা দেখাচ্ছিলাম যে দেখো রসুনটা কত সুন্দর মানে নরম হয়ে গেছে, একেবারে সফট। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।